তো আশা করি আপনারা সকলেই জানেন বর্তমান পরিস্থিতি। তো ইতিমধ্যে কিন্তু রাজ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং রাজ্যের অবস্থা কিন্তু বর্তমানে খুব খারাপ। আরও মোটামুটি 32,000 চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এবছরে কিন্তু রায় বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং অন্যদিকে রয়েছে ওবিসি কেস। এই ওবিসি কেসের জন্যই কিন্তু আজকে এরকম রাজ্যের পরিস্থিতি। ওবিসি কেসের জন্য কিন্তু রাজ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না এবং অনগোয়িং প্রসেসের উপর অনেকটাই কিন্তু প্রভাব পড়ছে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন কিন্তু নিতে পারছে না। তো এটাই হচ্ছে সবথেকে একটা দুর্ভাগ্য আমাদের সকলের চাকরি প্রার্থীদের জন্য। এক্সামিনেশন হচ্ছে না, রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। সবথেকে কিন্তু আমাদের জন্য ব্যাড লাক চলছে বর্তমানে। এখন কার দোষ আশা করি আমরা সকলেই জানি, তো বলছি না সম্পূর্ণভাবে। তো আপনারা আশা করি জানেন এটা কার জন্য এরকম আজকের এই বেকার চাকরি প্রার্থীদের এরকম অবস্থা। তো আশা করি আপনারা সকলেই জানেন। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্লার্কশিপ মিসলেনিয়াস মেইন এক্সামিনেশন হবে কিনা, যেটা ডেট রয়েছে, তো সেই ডেটে এক্সামিনেশন হবে কিনা এবং ফায়ার অপারেটর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে, বর্তমান কী আপডেট উঠে আসছে, তো আজকে আমরা এই ভিডিওতে তথ্য আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আশা করি আপনারা সকলেই জানেন যে পিএসসি প্রাক্তন স্যারের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তো ইউটিউব চ্যানেলে কিন্তু সমস্ত তথ্য কিন্তু দিয়ে থাকেন উনি। প্রশ্নের উত্তর কিন্তু উনি দিয়ে থাকেন। যেমন একজন প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে, স্যার মিসেলিনিয়াস ক্লার্কশিপ মেইন পরীক্ষা সম্পর্কে যদি একটু তথ্য পাওয়া যেত দয়া করে তাহলে খুব ভালো হতো স্যার, বর্তমান সামাজিক পরিস্থিতি দেখে খুবই দুশ্চিন্তা আছে স্যার। তো স্যার রিপ্লাই কী দিয়েছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঘটনা প্রবাহ যে গতিতে এগোচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে 18ই মে মিসেলিনিয়াস মেইন এক্সামিনেশন পাওয়া সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যা বর্তমান পরিস্থিতি। তো সেই হিসাবে কিন্তু স্যার কিন্তু রিপ্লাই যেটা বলেছেন, আমার মনে হয় না 18ই মে মিসেলিনিয়াস মেইন এক্সামিনেশন হওয়া সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর চেয়ারম্যান ম্যাডাম এখন ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয়। তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা ক মাসের জন্য পিছবে সেটা ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো যদি বাই চান্স পরীক্ষা পিছিয়ে যায় সেটা কত দিনের জন্য পিছবে এবং কত মাসের জন্য পিছবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। তো স্যার কিন্তু এটা জানিয়েছেন যে কত দিনের জন্য পিছবে এবং কত মাসের জন্য পিছবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই, ঠিক আছে, যদি বাই চান্স পিছিয়ে যায় যা বর্তমান পরিস্থিতি এখন। তারপর যেটা আপনাদের ক্লার্কশিপ যেটা আপনাদের রয়েছে, তো প্রিলিমসের ফল দূরস্থ, যেটা উনি বলতে চেয়েছেন ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা এখনও ক্লিয়ার নেই, ঠিক আছে, অনেক দূরের ব্যাপার এটা কিন্তু উনি বলছেন। ক্লার্কশিপের রেজাল্ট অনেকটা লেট হবে আশা করা যায়। আশা করি আপনারা বর্তমান পরিস্থিতি সকলেই জানেন, সকলেই অবগত বর্তমান পরিস্থিতিতে। তো এখন রাজ্যের পরিস্থিতি খুব খারাপ, চাকরি বাতিল হয়ে গেছে অলরেডি। এদিকে আবার পিএসসি যদিও ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি অনেকগুলো প্রকাশিত করেছে, টোটাল 11 থেকে 12টির মতন ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করে ফেলেছে, কিন্তু ফুল নোটিফিকেশন কবে প্রকাশিত হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই। কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি যতদিন পর্যন্ত মামলা মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং অনেকগুলো প্রসেস কিন্তু এগোবে না আশা করা যায়। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। আশা করা যায় 16 তারিখের পর একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, কারণ 16 তারিখে আশা করি আপনারা জানেন যে চক্রবর্তী স্যার কিন্তু সার্কিট বেঞ্চে ছিলেন। তো বর্তমানে 11 তারিখে হয়তো ঢুকছেন তারিখের পর। তো যদিও 3-4 দিন ছুটি রয়েছে, তো 16 তারিখে যদি কোর্ট ওপেন হয় তো 16 তারিখে কিন্তু সমস্ত আলোচনা করার পর কিন্তু তারপর একটা ডেট ফিক্স হবে ওবিসি মামলার। তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে কবে ওবিসি মামলা কোর্টে উঠবে এবং কবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশিত হবে এবং প্রসেস কবে এগোবে সেটাই কিন্তু এখন কোর্টের উপর ডিপেন্ড করবে। সেটা দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে পিএসসি ফায়ার অপারেটর আশা করা যায় এটা কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখন কিন্তু যদিও চেয়ারম্যান বসেছে, নতুন চেয়ারম্যান জয়েন হয়েছেন, তো আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওবিসি কেস মিটলে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এটা কিন্তু ক্লিয়ার। 1000 খানেকের মতো শূন্যপদের সংখ্যা রয়েছে। দেখা যাক 16 তারিখের পর আশা করা যায় একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো পিএসসি ফায়ার অপারেটর অনেকেই কিন্তু অপেক্ষা রয়েছেন বসে বর্তমানে। এখন পিএসসি ফায়ার অপারেটর কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেটাই কিন্তু এখন অনেকেই চিন্তিত। যে যা পরিস্থিতি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আশা অনেকটাই কম, কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি কেস অনেকটাই জটিলতা সৃষ্টি করেছে বর্তমানে। এখন সুপ্রিম কোর্টও কেস চলছে, হাইকোর্টও কেস চলছে, কী হবে ভবিষ্যতে সেটা কিন্তু এখন দেখার বিষয়।